কি কো কি এটা কি জোয়া কো এটা হয় টাঙ্কির জামনা। হুম বুঝতে পারছি গফু গোড়া মাছটা লেগে গেছে ভিতরে। হ্যাঁ দেখতে দেখতে না মাশাআল্লাহ মাশাআল্লাহ হাত দুটো গাছ বানিয়ে সত্য দেন এটা দেন কে ধরেছেন বামিয়ে দুটো জায়গা থাকবে। তেলে কত কিছু প্রয়োজন হয়, কত কিছু দরকার হয়। আসলে প্রতিটা জিনিসই মানুষের আমি মনে করি প্রয়োজন। একটা ভালো ওইটা প্রয়োজন। দেখেন আমি বাড়ির কাজ করতেছি, টাঙ্কির উপরে ছাদের উপর টাঙ্কি বসাইতেছে পানির জন্য। তো আজকে আপনাদেরকে দেখাবো কি কি লাগতেছে এবং কি কি লাগাইতেছে। চলুন চলুন। মূলত এটা হইলো আমার কেসিং রুমের উপরের ছাদ। আসলে মূলত আমি আগে একটা টাঙ্কি ছিল, এটা টাঙ্কি ছিল আর অন্য কিছু ছিল না। আসলে পানির লাইন গেট সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। তো আসলে মূলত আমি কেনার পরে আমি আপনার সম্পূর্ণ গাঁটগুলো ঠিক করতেছি এবং কি এগুলো ছিল না কখনো। তো আসলে সম্পূর্ণ পুরো কাজ আমি নতুন ভাবে করা লাগতেছে। তো ফানি একটা টাঙ্কি দিয়ে কিছু হবে না। আমি একটু পরামর্শ করে দেখলাম যে এক টাঙ্কি বাইসে যদি হঠাৎ করে কারেন্ট চলে যায় একদিনের জন্য, তাহলে তো যারা যারা থাকবে না, যারা বসবাস করবে তারা মূলত পানিতে খুবই দুর্ভোগ ভোগ করা লাগবে। এই জন্য আমি মূলত আরেকটা টাঙ্কি কিনি। তো ইনশাল্লাহ অলরেডি টাঙ্কি কিনে ফেলেছি। তখন এই টাঙ্কিটা সম্পূর্ণ ফিচার বসাবে। তো দুইটা টাঙ্কি হলে মোটামুটি হ্যাপি হয়ে যাবে, পানির আর কোনো সমস্যা দেখা দিবে না। তো অবশেষে দুইটা টাঙ্কি পানির একসাথে করে ফেলাইছে জোয়া দিয়ে। এখানে পানি লোড দিলে এখান থেকে এই টাঙ্কির থেকে এই টাঙ্কিতে আসবে। তো এখন মোটর চালু দিতেছে, টাঙ্কিতে পানি চলে আসবে। তো দেখি লাস্ট পর্যন্ত কি হয়, আপনাদেরকে দেখাবো। এগুলো অনেক সুন্দর। এই যে এই জয়েন, এটা এটা আর এটা দুটোটা লোড করে ফেলাবো পানি দিয়ে। তারপর দেখা যাবে কি হয়। ভাত খাইছেন নি? শুধু কামে করতেছে। পানি চলে আসছে, পানি চলে আসছে, পানি চলে আসছে। আল্লাহ নামে। এই যে আইছে পানি, আইছে পানি আসছে। পানি। আচ্ছা, তাই না? ওই জায়গায়। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই অবশ্যই আপনারা বলবেন। আর এটা হলো আমার নিজস্ব বাড়ি। আমার বাড়ির টিন উপরের, বাড়ির পার্শ্ববর্তী বা জায়গা যাদের। আর আমার বাড়ির পিছনে এটা খালি মাঠ। আর পশ্চিমে এই 5 তলা 4 তলা ভবন। তো যাক সব কিছু মিলিয়ে মোটামুটি এখন ইনশাল্লাহ ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমার বাড়ির কাজ শেষ পর্যায়ে চলে আসছি। তো ঠিক আছে, সবাই দোয়া করবেন।